নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো রসবড়া। একেবারে রসে টইটুম্ব, পুরো গোলাপ জামুনের মতো স্পঞ্জি আর খেতে লাগে দুর্দান্ত। এই সুস্বাদু রেসিপিটার জন্য তোমরা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আমি রসবড়াটাকে কিভাবে বানাই। প্রথমে নিয়ে নিয়েছি আমি বিউলির ডাল, মিক্সিতে একেবারে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি আর একটু নুন আর এলাচ গুঁড়ো দিয়ে এখন আমি ভালো মতো ফেটিয়ে নেব। সেদিন যে রাধা বল্লভী বানিয়েছিলাম সেখান থেকে অর্ধেকখানি বিউলির ডালের পেস্ট বেঁচে গেছিলো, সেটা দিয়ে আমি ভাবছিলাম ডালের বড়ি দেব, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, রোজই বৃষ্টি হচ্ছে, রোদ্রের তো কোনো দেখাই নেই। তাই কি করব, 3-4 দিন পরে রয়েছে ফ্রিজের ভিতরে। তাই ভাবলাম রসবড়াই বানিয়ে ফেলি। ডালটা আমার ফেটানো হয়ে গেছে, সাইডে রেখে এখন আমি রসবড়ার জন্য শিরাটাকে বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি আর 3 বাটি জল। দেওয়ার পর আমি এখন গ্যাসটাকে অন করে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 3টে এলাচ, একটু ফাটিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দেবো যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায় আর জলের সাথে মিশে যায়। এখন জলটা আস্তে আস্তে ফুটে উঠছে। শিরাটা ফুটতে ফুটতে ওদিকে আমি বিউলির ডালটাকে আরও একটু ফেটিয়ে নেব। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার। তারপর আমি এখন হাত দিয়ে একটু ফেটিয়ে নেব। বিউলির ডালটাকে আমি এখন ফেটিয়ে ফেটিয়ে একেবারে হালকা করে নেব যাতে মিষ্টিগুলো বানানোর পর একেবারে স্পঞ্জি হয়। এখন আমি তোমাদেরকে একটু জলের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি ডালটা কতখানি হালকা হয়েছে। দেখো একেবারে ভেসে রয়েছে, পুরোপুরি রেডি। এখন আমি শিরাটাকে সাইডে রেখে দিয়েছি আর একটা কড়ার মধ্যে বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখন আমি ডাল থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার শেপে তেলের মধ্যে ছেড়ে দেব। আঁচটাকে কমিয়ে একটু বড়াগুলোকে ভেজে নেব। আঁচটাকে বাড়িয়ে দিলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, তাই একটু আঁচটাকে কমিয়েই ভাজতে হবে। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো যাতে চারিদিকটা সেম কালার আসে। দেখো বড়াগুলো কতটা সুন্দর হয়েছে, গোল গোল। এখন সব দিকটা সমানভাবে কালারটা চলে এসেছে। এখন আমি নামিয়ে নেব। তারপর আমি এক এক করে বাকি সব বড়াগুলোকেও ভেজে নেব। এখন আমি সব বড়াগুলোকে একসাথে শিরার মধ্যে দিয়ে দেব আর শিরাটাকে আরও একটু ফুটিয়ে নেব যাতে বড়াগুলোর ভিতর তাড়াতাড়ি শিরাটা ঢুকে যায় আর একটু নরমও হয়ে যায়। এখানে আমি আঁচটাকে বাড়িয়ে শিরাটাকে ফুটাচ্ছি। এই বড়াগুলোর ভিতরে রস ঢুকতে কিন্তু বেশি সময় লাগে না, মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই রস ঢুকে একেবারে স্পঞ্জি হয়ে যায়। 2 মিনিটের মতো আমি গ্যাসটাকে আঁচ বাড়িয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে একটু ঢেকে রেখে দেব। এখানে আমি 15 মিনিট ঢেকে রেখে দিয়েছি রসের মধ্যে। 15 মিনিট পর নামিয়ে আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি আর সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে বড়াগুলো রসটাকে পুরোপুরি টেনে নিয়েছে আর বড়াগুলো ফুলে নরম তুলতুলে হয়ে গেছে। একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো একেবারে গোলাপ জামুনের মতো স্পঞ্জি হয়েছে। এটা হয়েছে সুজি দেওয়ার কারণে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই বানিও আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকের পর্বে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট পর্বে।